নমস্কার প্রিয় দর্শক ও বৃন্দ, আজ আমরা শুনব ভক্ত ও ভগবানের এক অপূর্ব প্রেমময় কাহিনী, সুদামার দীনতা ও শ্রীকৃষ্ণের অসীম করুণা। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। তারা একসঙ্গে ঋষি সান্দীপনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন। একই সঙ্গে অধ্যয়ন, গুরুসেবা এবং নানা কষ্টের মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। কিন্তু সময়ের প্রবাহে দুজনের জীবন দুই ভিন্ন পথে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ হয়ে ওঠেন দ্বারকার মহারাজ, আর সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ। সুদামার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। কখনো কখনো এমন দিনও এসেছে যখন ঘরে এক মুঠো অন্ন পর্যন্ত ছিল না। জীর্ণ বস্ত্র, ভাঙা কুঁড়েঘর আর অনটনের মধ্যেই তার জীবন কাটছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কষ্টের মধ্যেও তিনি কখনো ভগবানের প্রতি অভিযোগ করেননি। তিনি ভাবতেন, যা কিছু ঘটছে তা ভগবানের ইচ্ছাতেই ঘটছে। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা সামান্য কষ্ট এলেই অস্থির হয়ে পড়ি। সামান্য অভাব এলেই মনে প্রশ্ন জাগে, ভগবান আমার সঙ্গে এমন করছেন কেন? কিন্তু সুদামার জীবন আমাদের শেখায়, ভক্তি মানে শুধু সুখের সময় ভগবানকে স্মরণ করা নয়, দুঃখের মধ্যেও তার প্রতি বিশ্বাস অটুট রাখা। একদিন সুদামার পত্নী অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি তো শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু, একবার তার কাছে যান না, তিনি নিশ্চয়ই আপনাকে দেখে আনন্দিত হবেন। সুদামা কিছুক্ষণ নীরব রইলেন। তার মনে বন্ধুর দর্শনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কিছু চাওয়ার ইচ্ছা ছিল না। শেষ পর্যন্ত স্ত্রীর অনুরোধে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণ টক্স বাংলা কীর্তন। আমি শ্রী মিলন দেবনাথ। প্রতিদিন সন্ধ্যা 7টায় মহিমা ও ভক্তিমূলক আলোচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই। যাত্রার আগে সুদামার স্ত্রী অনেক কষ্টে প্রতিবেশীর কাছ থেকে সামান্য চিরা সংগ্রহ করলেন। সেটি কাপড়ে বেঁধে শ্রীকৃষ্ণের জন্য উপহার হিসেবে দিলেন। প্রিয় দর্শক ও বৃন্দ, একবার ভাবুন তো, যিনি সমগ্র বিশ্বের অধীশ্বর, যার রাজপ্রাসাদ স্বর্ণ ও রত্নে ভরা, তার জন্য উপহার হিসেবে যাচ্ছে সামান্য চিরা। জাগতিক দৃষ্টিতে এটি তুচ্ছ মনে হতে পারে, কিন্তু ভক্তির জগতে এর মূল্য অপরিসীম। দীর্ঘ পথ অতিক্রম করে সুদামা দ্বারকায় পৌঁছালেন। চারদিকে অপরূপ সৌন্দর্য, বিশাল প্রাসাদ, অসংখ্য সৈন্য ও রাজকীয় আয়োজন দেখে তিনি কিছুটা সংকোচ বোধ করলেন। তার মনে প্রশ্ন জাগল, আমার মতো এক দরিদ্র ব্রাহ্মণকে কি কৃষ্ণ চিনতে পারবেন? কিন্তু ভগবানের কাছে ভক্ত কখনো অপরিচিত নন। শ্রীকৃষ্ণ দূর থেকেই সুদামাকে দেখতে পেলেন। আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। দ্বারকার মহারাজ, অসংখ্য রাজা মহারাজার শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে দ্রুত ছুটে এলেন তার প্রিয় বন্ধুর কাছে। তিনি সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যেন রাজা ও দরিদ্রের সব পার্থক্য মুছে গেল। রইল শুধু ভক্তি, ভালোবাসা ও বন্ধুত্ব। প্রিয় ভক্তবৃন্দ, এই দৃশ্য আমাদের একটি গভীর শিক্ষা দেয়। পৃথিবী মানুষকে বিচার করে তার ধন সম্পদ, ক্ষমতা কিংবা অবস্থান দিয়ে, কিন্তু ভগবান মানুষকে বিচার করেন তার হৃদয়ের ভক্তি দিয়ে। তাই যার হৃদয়ে ভক্তি আছে, সে কখনো ভগবানের কাছ থেকে দূরে নয়। শ্রীকৃষ্ণ সুদামাকে সম্মানের সঙ্গে আসনে বসালেন, এমনকি নিজের হাতে তার পদধৌত করলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেলেন, কারণ তারা বুঝতে পারছিল না সমগ্র বিশ্বের অধিপতি কেন একজন দরিদ্র ব্রাহ্মণের প্রতি এত ভালোবাসা প্রদর্শন করছেন। কিন্তু ভগবান জানতেন, সুদামার বাহ্যিক দারিদ্র্য থাকলেও তার হৃদয় ভক্তির অমূল্য সম্পদে পরিপূর্ণ। এরপর শ্রীকৃষ্ণ হঠাৎ বললেন, বন্ধু, আমার জন্য কি এনেছ? সুদামা লজ্জায় মাথা নিচু করে রইলেন। তিনি ভাবছিলেন, এত সামান্য চিরা কিভাবে কৃষ্ণকে দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই সেই পুটলি নিয়ে নিলেন। তারপর এমন আনন্দের সঙ্গে চিরা খেতে লাগলেন, যেন তিনি অমূল্য কোনো রত্ন পেয়েছেন। প্রিয় দর্শক ও বৃন্দ, ভগবান উপহারের মূল্য দেখেন না, তিনি দেখেন ভালোবাসার মূল্য। কেউ যদি এক ফোঁটা জল আন্তরিক ভক্তিভরে নিবেদন করেন, ভগবান তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। সুদামা তার দারিদ্র্যের কথা একবারও কৃষ্ণকে বললেন না। তিনি কিছুই চাইলেন না, কারণ তার হৃদয় বন্ধুর দর্শনেই পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখানেই একজন ভক্তের মহত্ব প্রকাশ পায়। ভক্ত ভগবানের কাছে শুধু ভগবানকেই চান। তার প্রেমী ভক্তের সবচেয়ে বড় সম্পদ।
পরদিন সুদামা বিদায় নিলেন। ফেরার পথে তার মনে কোনো আক্ষেপ ছিল না। তিনি ভাবলেন, আমি কিছু চাইনি, কিন্তু আমি কৃষ্ণের সান্নিধ্য পেয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু ভগবান তার ভক্তের মনের কথা জানেন। যখন সুদামা নিজের গ্রামে ফিরে এলেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। যেখানে তার জীর্ণ কুঁড়েঘর ছিল, সেখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব প্রাসাদ। চারদিকে ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধি। তখন তিনি বুঝতে পারলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি তার প্রিয় কৃষ্ণের অসীম কৃপা। কিন্তু প্রিয় ভক্তবৃন্দ, সুদামার প্রকৃত প্রাপ্তি কি সেই প্রাসাদ ছিল? না, তার প্রকৃত প্রাপ্তি ছিল ভগবানের প্রেম, ভগবানের স্নেহ এবং ভগবানের কৃপা। ধনসম্পদ একদিন নষ্ট হয়ে যেতে পারে, শরীর একদিন বার্ধক্যে উপনীত হবে, কিন্তু ভগবানের কৃপা ও ভক্তি চিরস্থায়ী। তাই এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, ভগবানের কাছে কখনো কিছু দাবি করার প্রয়োজন নেই। আন্তরিক ভক্তি, বিনয় এবং বিশ্বাস নিয়ে তার শরণ গ্রহণ করাই যথেষ্ট। তিনি আমাদের প্রয়োজন জানেন, তিনি জানেন কখন কি দিতে হবে এবং কতটুকু দিতে হবে। আসুন, আমরা সুদামার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, অহংকার ত্যাগ করি, ভক্তি বৃদ্ধি করি এবং শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস স্থাপন করি। কৃষ্ণভাবনায় থাকুন, ভালো থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।